যেই কাজগুলো করলে মানুষের ঈমান চলে যায়, মনে আছে আপনাদের? তার ভেতরে একটা বিষয় আমরা গত জুমায় শেষ করেছি, সেটা হলো প্রথম নাম্বার, যেই ব্যক্তি শিরক করবে তার ঈমানটা সাথে সাথে থাকবে না, চলে যাবে, ঈমানটা চলে যাবে। পুনরায় তার ঈমানকে নবায়ন করা লাগবে, তা না হলে তার মৃত্যুটা হবে কুফরি মৃত্যু। কিসের মৃত্যু? কুফরি মৃত্যু, মুশরিকের মৃত্যু। তাদের জন্য, মুশরিকদের জন্য রয়েছে লাঞ্ছনা, গর্জনা এবং শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো তারপর থেকে দ্বিতীয় নাম্বার পয়েন্ট থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ, যে আমলগুলো, যে কাজগুলো করলে মানুষের ভেতর থেকে ঈমান চলে যায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা করলে ঈমান চলে যায় তার ভিতরে অন্যতম হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানান। আল্লাহ এবং তার বান্দার মধ্যে কি বানানো? কাউকে মধ্যস্থতাকারী বানান। আপনি মনে করছেন যে আমি অনেক পাপ কাজ করেছি, তো আমি যদি দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, আমার তওবা কবুল করবেন না, এই জন্য আপনি আরেকজনের সাহায্য নিচ্ছেন। আরেকজনের কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু তাকে হেদায়েতের মূল মালিক মনে করা যাবে না। আরো একটু ক্লিয়ার করি, আমরা বিভিন্ন মাজারে বাজারে বিভিন্ন ভণ্ড পীরের কাছে গিয়ে অনেকের এরকম অন্ধবিশ্বাস আছে না নাই, যে ইনার কাছে আসতে এই কারণে যে ইনি আমাদের পক্ষ থেকে কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে, তাহলে আমার জিন্দেগিতে যত গুনাহ করেছি সব গুনাহ, সব পাপগুলো আল্লাহ তাআলা কি করে নেবেন? মাফ করে দিবেন। তিনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আপনার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? আমলগত ভাবে পার্থক্য থাকতে পারে, কিন্তু সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা আপনাকে যে গুনাহগুলি দিয়ে সৃষ্টি করেছেন, যিনি কবরে শুয়ে আছেন তাকে ওই গুনাহগুলি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নির্দিষ্ট করে কোনো বান্দার কাছে যাওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার বান্দারে, যারা গুনাহ করবে, যারা পাপ কাজের মধ্যে জড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিল্লায়া বলা যায় কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনাহগার বান্দা গুনাহ করার পরে ভিতরে যদি অনুশোচনা আসার পর আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অনুশোচনার জন্য তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু কবুল করে নেন এতটুকুই নয়, রব্বুল আলামিন বলেন, কবুল করে নেওয়ার পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুমি আমার কাছে আসার কারণে, আমার দ্বীনের পথে ফিরে আসার কারণে, নিজের ভুলটা বোঝার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়ে যাই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার পিছনের সমস্ত পাপ কাজগুলোকে বদল করে হাসানাত, সওয়াবে পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কি কাউকে নির্দিষ্ট করে কারোর কথা বলেছেন যে অমুকের কাছে গেলে পারে তোমার গুনাহ মাফ হয়ে যাবে? এরকম বিশ্বাস, এরকম আকীদা পোষণ করত মুশরিকেরা। কারা? মুশরিকেরা। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুশরিকরা যখন মূর্তি পূজা করত, তাদেরকে যখন বলা যেত তোমরা কেন মূর্তি পূজা করো, তখন তারা কি উত্তর দিত? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে স্পষ্ট ভাষায়, কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমাদের জানার জন্য তাদের ওই উক্তিগুলা, তাদের ওই কথাগুলোকে আমি কোট করে কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, আলা লিল্লাযীনাল খালিসুন ওয়াল্লাযীনা
اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إلا الله لا يهدي من هو كاذب كفار আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুজ জুমারের ৩য় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমরা যেন দ্বিতীয়বার তাদের মতন ভুল না করি, আমরা যেন ওই মুশরিকদের মতন ভুল না করি। তাদের বিশ্বাস ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জেনে রাখো অবিমিশ্রিত আনুগত্য অর্থাৎ একমাত্র খালেস একমাত্র নির্ভেজাল ইবাদত আনুগত্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে চায়। কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে চায়। ভেজাল মুক্ত না ভেজালওয়ালা? ভেজাল মুক্ত আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বললেন যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করে এবং তাদেরকে তারা মনে করে তারা যদি তাদের পূজা করে, তারা যদি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারে, তারা যদি ওই যে সকল মূর্তির তারা পূজা করে তাদেরকে মনে করে এরা হলো এক একটা দেবতা, এক একটা ক্ষমতার অধিকারী, তারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করার পরেও আল্লাহর উত্তরসূরি হিসাবে এই সকল মূর্তি পূজা করে এবং এই জন্য করে তারা তাদেরকে প্রশ্ন করলে তারা বলে আমরা এই জন্য এগুলার পূজা করি কারণ হলো এদেরকে যদি আমরা খুশি করতে পারি কিয়ামতের দিন এরা আমাদের পক্ষ হয়ে আমাদের রবের কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, রাসূলকে বলে দিয়েছেন বলেন হে কাফেররা, হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখানে দেখেন ভালো করে প্রথম আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, যেখানে আল্লাহ তাআলা নিজে স্বয়ং কাফের বলে সম্বোধন করতেছে সেখানে তুমি কোথাকার সুশীল, তুমি সেই কাফেরকে কাফের বলতে তোমার বুকের ভিতরে এত লজ্জা, তোমার মুখের ভিতরে এত কেন লজ্জা আসে? যে কাফের ও হাজার ভালো কাজ করলেও সে কাফের, কারণ সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে রাসূলের প্রতি ঈমান আনে নাই। যে মুশরিক সে হাজার ভালো কাজ করলেও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ভালো কাজ মনে হলেও সে এখনো যেইটা ভালো কাজ উত্তম যেটা কাজ আল্লাহর প্রতি ঈমান আনা সেটা সে এখন আনতে পারে নাই, সুতরাং তার সমস্ত ভালো কাজগুলো বিলীন হয়ে যাবে, এটার কোনো প্রতিদান তার জন্য নেই। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর আয়াতে কারিমার ভিতরে বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, মিন আহলিল কিতাব এবং আহলি কিতাবদের অন্তর্ভুক্ত যারা আছে, ওয়াল মুশরিকিন যারা মুশরিক, যারা কাফের এবং যারা মুশরিক তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য চিরন্তন এবং তাদের জন্য নির্ভরযোগ্য জায়গা এবং চিরন্তন জায়গা হলো ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন হলো তাদের জন্য থাকার জায়গা। সুতরাং এখানে কোনো সুশীলতা দেখানোর কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন এই বিধানের উপরে কলম মারার কারো কোনো ক্ষমতা আছে নাকি? কোনো নবীর আছে? কোনো নবীরও নাই। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে এটাই মানা লাগবে, এটাই ঈমান, এটাই ঈমানের দাবি, এটাই মুসলমানদের দাবি, এটাই ঈমানদারদের দাবি। নরম জায়গায় নরম, গরম জায়গায় গরম। আল্লাহ তাআলা এত দয়াবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের যদি প্রিয় খাঁটি উম্মত হতে চাই তা আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের প্রিয় খাঁটি উম্মত হতে হলে তার প্রিয় সাথী হলে তাদের গুণ থাকবে কয়টা? দুইটা।
আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা খাঁটি উম্মত হবে তার জন্য দুইটা গুণ। একটা হলো আশিদ্দা, মানে শক্ত হবে, কঠোর হবে। কাদের জন্য? কাফেরদের জন্য। কাফেরদের ব্যাপারে কোনো সারাসারি হবে না, কাফেরদের ব্যাপারে কোনো নমনীয়তা হবে না, কাফেরদের ব্যাপারে কোনো ধরনের সারাসারি হবে না। যখন দিনের প্রশ্ন আসবে তখন একজন ইমানদার, ইমানওয়ালা তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নেবে। এটার নামই তো মুসলমান, তারই নামই তো মুসলমান। আর যখন নিজেরা থাকবে, যখন ঈমানওয়ালারা যখন তার সঙ্গে আসবে, রুহামা বাইনাহুম, কোমল হয়ে যাবে, তখন তার জন্য কি হয়ে যাবে? নরম কোমল হয়ে যাবে, তার জন্য আস্থার জায়গা হয়ে যাবে। এটা হচ্ছে একজন মুমিনের গুণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে মুশরিকদের ব্যাপারে কি করা যাবে না, কাফেরকে কাফেরই মনে করা লাগবে, মুশরিককে মুশরিক মনে করা লাগবে। কারণ এটা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। এখানে যখন আপনি তাকে কাফেরকে কাফের যখন মনে করবেন না, তার জন্য জাহান্নাম অবধারিত, এটা যখন মনে করবেন না, তখন আপনি আল্লাহ তাআলার একটা বিধানকে অস্বীকার করতেছেন। এই ধরনের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সঙ্গে সঙ্গে তার ঈমানটা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে কুফরি করে ফেলে। সুতরাং কুফরি করার কারণে তার ঈমানের দরজা থেকে, ঈমানের খাতা থেকে, ঈমানদারদের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। তৃতীয় নম্বরে বললাম। এবার আসুন ভাইরা আমার, 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় অন্য কাউকে উত্তম ফয়সালাকারী মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন স্পষ্ট বিধান নিয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বিধান দিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন। না আপনারা কি বলেন? এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? এ কোরআন একটা স্পষ্ট বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তো সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে, তার যে রায় আছে সেই রায় থেকে যখন নিজে দূরে সরে যাবে তখন কুফরি হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভেতরে স্পষ্ট দলিল দিয়ে বললেন, সূরাতুন নিসা 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের কসম, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে আমাদের রাসূল বলছেন, তোমাদের রবের কসম, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ব্যাপারে, তোমাদের ভিতরে যেগুলো বিষয় নিয়ে তোমরা মতবিরোধে জড়িয়ে যাও, সে সকল বিষয়গুলোতে একমাত্র ফয়সালাকারী হিসাবে রাসূলকে যখন উত্তম ফয়সালাকারী হিসাবে যখন রাসূলের ফয়সালাকে তোমরা মেনে নিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। শুধু মেনে নেওয়া লাগবে তাই না, মেনেও নেওয়া লাগবে এবং এটার প্রতি সন্তুষ্টও থাকা লাগবে। মেনে নিছেন, জোর করে মেনে নিছেন, কিন্তু আপনি সন্তুষ্ট না, তারপরেও কাজ হবে না। মেনেও নিতে হবে এবং সন্তুষ্ট চিত্তে এটাকে মেনে নিতে হবে। আর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে যখন মেনে নিতে পারবেন না, রাসূল যেই ফয়সালা দিয়েছেন সেই রাসূলের ফয়সালাকে আপনি যখন মানতে পারবেন না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ঈমান ভেতর থেকে চলে যাবে। আপনি যদি মনে করেন কোরআনের আইনের চাইতে, কোরআনের বিধানের চাইতে, রাসূলুল্লাহ যে কোরআনের বিধান নিয়ে এসেছেন এই বিধানের চাইতে যে গণতন্ত্রের যে বিধান এটাই মনে হয় উত্তম, নাউযুবিল্লাহ, এরকম মনে করলে আপনি কি করবেন? রাসূলের আনিত বিধানকে অস্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করলেন, কুফরি করলেন। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন সুদ, এরা তো ব্যবসার মতোই,
কারণ টাকা দিয়ে মানুষ ব্যবসা করে, পণ্য কিনে ব্যবসা করে, আবার সুদ হলো ডাইরেক্ট টাকা পয়সা লাগায়া ব্যবসা করে। আর অনেক মাধ্যম আছে এগুলোর দিয়ে সুদের মতো, অনেকটা ব্যবসার মতোই তো মনে হয়। এরকম যখন মনে করবেন, এরকম সুদকে যখন উত্তম মনে করবেন ব্যবসার চাইতে, তখন কি করলেন? আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। রাসূলুল্লাহ যে বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন সেই বিধানকে অস্বীকার করলেন, কুফরি করলেন, ঈমানটা চলে যাবে। যাকাতকে যখন নিজের জন্য জরিমানা মনে করবেন, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রোজা আমাদের জন্য ফরজ করেছেন, দিন প্রতিষ্ঠা করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রোজার ওয়াজ করলে আমরা যতটা সহজভাবে মেনে নেই, নামাজের ওয়াজ করলে আমরা সহজভাবে মেনে নেই, হজের ফজিলতের বর্ণনা করলে আমরা সহজভাবে ওইটার মেনে নেই। অথচ নামাজের মতোই, রোজার মতোই, হজের মতোই, যাকাত দেওয়ার মতোই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করাটাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই ফরজের ব্যাপারে যখন মানুষ কথা বলে, এই ফরজের ব্যাপারে যখন আলেম ওলামা যখন কথা বলে, সোচ্চার হয়, তখন এক শ্রেণীর মানুষের অন্তরের ভিতরে গাত্রদাহ শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললেই গাত্রদাহ শুরু হয়ে যায়। আরে ভাই, তুমি কিসের ইমানদার, কিসের মুমিন তুমি নিজেকে দাবি করো? কারণ এটা একজন মুমিনের, একজন মুসলমানের সর্বোত্তম আদর্শ হবে ওইটা যে আমি রাসূলের আদর্শে বিশ্বাসী এবং রাসূলে আল্লাহর কোরআনে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী। সুতরাং আল্লাহর কোরআন জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কোরআনের বিধান আল্লাহর জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা তো আমার ইমানদার হিসাবে দায়িত্ব, ইমানদার হিসাবে আমার দায়িত্ব হয়ে গিয়েছে। সুতরাং এটা থেকে আমার সাপোর্ট তো করাই দরকার। সুতরাং আমাকে এই আন্দোলনে, কোরআন কায়েমের আন্দোলনে নিজে শরীক হওয়া দরকার। আপনি সব বিধান মানলেন, শুধু আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন দ্বারা আল্লাহর জমিনটা পরিচালিত হোক, শুধু এতটুকু বিশ্বাস করলেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আপনি কিয়ামত পর্যন্ত নিজেকে কখনো ইমানদার বলে দাবি করতে পারবেন না। যার মাধ্যম দিয়ে হোক, যারাই কোরআনের কথা বলবে আলেম ওলামাদের পক্ষে হোক, এবং যে কোরআনের কথা বলবে, যার কার দাড়ি আছে কার দাড়ি নাই, যে কোরআনের পক্ষে আমাদেরকে ডাকবে তার সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক বিষয়গুলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। কারণ কোরআনের বিধান হলো সর্বোত্তম বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম কথা হলো কোরআনের কথা। কিসের কথা? সবচেয়ে উত্তম কথা হলো কোরআনের কথা। এবার এটা এমন উত্তম কথা যেই কথাগুলো মানুষের সামনে বললে যারা শোনে তারাও সওয়াব পায়, যিনি বলে তিনিও সওয়াব পায়। শুধু তাই নয়, এই কোরআন যে শিক্ষা দেয় তিনিও গোটা পৃথিবীর ভিতরে উত্তম হয়ে যায়। আবার যে এই কোরআনটা শিক্ষা গ্রহণ করে তিনিও গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে যায়। কেমন সম্মানিত হয়ে যায়? হাদিস শরীফের মধ্যে এসেছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সাগরের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআনের খাদেম হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, 5 নম্বরে যেই কাজটা করলে আমাদের ঈমান চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত যে বিধানগুলো আছে তার কোনো একটাকে অপছন্দ করা, রাসূলের কোনো একটা সুন্নাতকে অপছন্দ করা। আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ তাদের অনেকের ভিতরে এমনটা আছে, আমরা অনেক মা বোনদের ভিতরে এমন আছে যারা দাড়িওয়ালা মানুষদেরকে, যুবকদের পছন্দ করে না, স্বামী হিসাবে দাড়িওয়ালাকে পছন্দ করে না। আচ্ছা, দাড়িটা এটা কি?
আল্লাহ রসুলের একটা সুন্নাত, শুধু সুন্নাতের পর্যায়ে না, ওয়াজিব পর্যায়ে সুন্নাত রাখা। এবং এমন সুন্নাত যেই একটা মাত্র সুন্নাত যেটা আপনার কবর পর্যন্ত যাবে। আপনার যত সুন্নাত আছে কোন সুন্নাত কবরের ভিতরে যাবে, কিন্তু আপনি যে দাড়িটা আছে, আপনি কি কাউকে দেখছেন আজ পর্যন্ত যে কবরে নামার সময় তার দাড়িটা চেঁচে দিয়েছে? তার এই সুন্নাতটা, রাসূলের এই সুন্দর আমলটা আপনার কবর পর্যন্ত যাবে। তাহলে যেই সুন্নাতের উপরে আপনি আমল করলেন, যে সুন্নাতকে আপনি সম্মান করলেন, বলেন তো এখন আপনি যখন কবরের মধ্যে আপনার সুন্নতের আমলটা যখন দেখবে, যে ফেরেশতা আপনাকে সওয়াল জবাবের জন্য আসবে যে আপনি রাসূলকে সম্মান করেছেন দাড়ি রেখে, আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে আপনাকেও সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, আপনাকেও সম্মানিত করবেন। যে কথাটা বলতেছিলাম, কেউ যদি শুধুমাত্র দাড়ি রাখার কারণে কাউকে অপছন্দ করে, দাড়িকে যদি অপছন্দ করে, রাসূলের একটা স্পষ্ট সুন্নাতকে অপছন্দ করলো, এবং সে এমন একটা পাপ কাজ করে ফেললো, সে কুফরির পর্যায়ে একটা পাপ কাজ করে ফেললো। কারণ সে রাসূলুল্লাহর একটা হাদিস, রাসূলুল্লাহর একটা আনিত বিধানকে সে ইনকার করলো। জেনে বুঝে যদি কেউ রাসূলের কোনো একটা আদনা সুন্নাত কেউ যদি ভালা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, অনেকে আছে অল্প দুই একটা দাড়ি রাসূলের সুন্নাতে রাখছে, রাসূলের মহাব্বতে রাখছে, ওই দুই একটা দাড়ির জন্য অনেকে আবার তার হাসি ঠাট্টা করে, টিটকিরি করে। করবেন না, সে তো রাসূলকে মহাব্বত করে দাড়িটা রাখছে, তাই না? তো আপনি এমন জিনিস নিয়ে উপহাস করছেন যেই জিনিসটা রাসূলের সাথে সম্পৃক্ত। কত বড় মারাত্মক কথা, কত বড় মারাত্মক একটা বিষয়। এজন্য ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি যে মহব্বত করলো, রাসূলের একটা সুন্নাতকে যে মহব্বত করলো, আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, সে যেন আমার সুন্নাতকে না, সে যেন আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তির জায়গাটা হবে আমার সঙ্গে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, জান্নাতে সে আমার সঙ্গেই অবস্থান করবে। এজন্য বেশি বেশি করে আমাদের ভিতরে সুন্নাতের আমলগুলো আমরা জারি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। 6 নম্বরে, দিনের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, যেটা দিনের সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয় নিয়ে হাসি তামাশা করা, কেউ যদি করে তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। আমি বিস্তারিত বলতেছি না, আরো দুই একটা পয়েন্ট আছে, শুধুমাত্র পয়েন্টগুলো বলে আমি শেষ করে দেব, সময় যেহেতু হয়ে গিয়েছে। 7 নম্বরে, আমাদের ভিতরে, সমাজের ভিতরে কুফরি কালাম দিয়ে জাদু টোনা এগুলার প্রচলন বিভিন্ন জায়গায় আছে। যারা এই কুফরি কালাম দিয়ে জাদু টোনা এগুলো করে, সে কি করে? তার ঈমান থাকে না, তার মধ্যে ঈমান থাকে না। শুধু তাই নয়, আমাদের ভিতরে অনেকেই আছে যারা আমরা গণকের কথায় বিশ্বাস করি, গণককে হাত দেখাই। যেই ব্যক্তি গণককে হাত দেখায়, যে গণকের কথায় বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। কারণ তার আল্লাহর তাকদীরের প্রতি তার বিশ্বাস নেই, আল্লাহর তাকদীরের প্রতি তার কোনো বিশ্বাস নেই। সে একজন সাধারণ মানুষ, যার নিজের ভাগ্যের পরিবর্তনের কাজ তার কোনো ক্ষমতা নাই, সে তার কথার প্রতি বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। এরপরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন করা এবং সহযোগিতা করা। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা এবং সমর্থন এটা করা যাবে না। যেখানে মুসলমান আছে, আমাদেরকে সর্ব অবস্থায় মুসলমানদের পক্ষে থাকতে হবে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ইন্নাল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, গোটা মুসলিম বিশ্বটা হচ্ছে, মুসলিম জাহানটা হচ্ছে একটা দেহের মতন। কিসের মতন? একটা দেহের মতন। দেহের একটা জায়গায় যদি পচন ধরে, যেমন ওই পচনের ব্যথায় গোটা শরীরের ভিতরে যেমন জ্বর হয়ে যায়, সুতরাং কোনো
বিশ্বের কোনো প্রান্তরে কোনো একজন মুসলিম বোন, কোনো একজন মুসলিম ভাই, কোনো একজন মুসলিম ব্যক্তি যদি আক্রান্ত হয়, তার আক্রান্তে গোটা মুসলিম বিশ্ব তার ব্যথায় ব্যথিত হবে। এটার নাম হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলমানদের ঐক্য। আজকে আমাদের ভিতরে সেই ঐক্য নাই ভাইরা আমার। শুধু তাই নয়, 10 নম্বরে যে কথাটা বলা হয়েছে, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এবং যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে সমর্থন করা, এটাও কুফরির অন্তর্ভুক্ত। যারা দিন থেকে, এই তো আমরা কিছুদিন আগেও দেখলাম আউল বাউল ফাউলেরা আমার রাসূলকে, আমার আল্লাহকে কষ্ট দিল। আমার আল্লাহকে কষ্ট দেওয়ার পরেও আমরা দেখলাম কেউ কেউ তাদের পক্ষে অবলম্বন করে, যারা যে সকল তাওহীদি ভাইরা ওই ফাউলের, যেই ফাউল আমার আল্লাহকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কটূক্তিকর কথা বলেছে, তাকে শাস্তি দিয়েছে, তার পক্ষ অবলম্বন করে আমরা দেখলাম অনেকেই বিবৃতি দিয়েছে, এরকম কথাও বলেছে তারা এটা করেছে ধর্মান্ধ বলে, যারা ক্রিটিসাইজ করেছে, এরকম লোকও আমরা দেখেছি। ধরে বলুন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জায়গাটা হচ্ছে আ'আদ্দালাহুম আযাবা জাহান্নাম মুবিনা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক এবং অপমানদায়ক শাস্তির ব্যবস্থা। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আর যাইতে হোক, তারা তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে আল্লাহর দুশমন। জোরে বলুন ঠিক কিনা? তারা কোনো দলের কর্মী হতে পারে না, তাদের নির্দিষ্ট কোনো দলের পরিচয় থাকতে পারে না, তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন এবং রাসূলের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং রাসূলের দুশমন, আল্লাহর দুশমন এবং ইসলামের দুশমন, কোরআনের দুশমনের সঙ্গে আমাদের কারো কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে। আমাদেরকে এমন কারোর পিছনে আমাদেরকে ইক্তেদা করা যাবে না, এমন কারো পিছনে আমরা আমাদের নেতা বানাতে পারি না যেই ব্যক্তি ইসলাম বিরোধীদেরকে সমর্থন করে। সুতরাং যে ব্যক্তি ইসলাম বিরোধীদের সমর্থন করে, সে স্বয়ং নিজেই ইসলাম বিরোধী, সে স্বয়ং নিজেই ইসলাম বিরোধী। সুতরাং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুমহান মর্যাদাকে সুউচ্চ স্থানে বজায় রেখে আমাদের কোরআনের অনুশাসন মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করি সকলে সুন্নাত পড়ে নিই।